Hello guys, welcome to our channel সাব্বির এক্সপ্রেস ভার্সন 3। সো আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করছি। সেই বিষয়বস্তুটি হচ্ছে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি ও এখানে যারা কাজ করে বাঙালিদের অবস্থান। বিশেষ করে আমি আমাদের দেশের লোকেদের কথাই বলবো। এখানে বিভিন্ন দেশের মানুষ কাজ করে। তো বর্তমান 2026-এ কী পরিস্থিতি চলছে মালয়েশিয়াতে, তো চলুন আজকের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায়। 2026 সালে এখন অবধি মালয়েশিয়াতে যে পরিস্থিতি চলছে, মালয়েশিয়াতে এখন আগের মতো এত সুবিধা নেই। বিশেষ করে মালয়েশিয়াতে আপনার যারা কোম্পানি, সবাই তো আর কোম্পানির আন্ডারে আসতে পারে না। বেশিরভাগ মানুষ আসে, তারা নিজেরাই ভিসা করে কাজ করে, বিভিন্ন এজেন্টের মাধ্যমে আসে, বছরে বছরে তাদেরকে ভিসা করতে হয়। তারপর এখন বর্তমান যে খরচটা ছিল 4,500 টাকার মতো ছিল, কিন্তু বর্তমানে সেই খরচটা বেড়ে দাঁড়িয়েছে আপনার ইবিএম এর জন্য আরও 1,000 রিঙ্গিত, 900 রিঙ্গিত সরকারি ফান্ডে জমা দিতে হয়। তো আপনার 5,500 থেকে 6,000 টাকার মতো খরচ আছে মেডিকেল সহ। তো বছরে একটা মানুষের 6,000 টাকা শুধু ভিসা বাবদ কস্টিং খরচ। মালয়েশিয়াতে আসার আগে আপনাদের অবশ্যই ভেবে চিন্তে আসতে হবে। মালয়েশিয়াতে 100 বার ভেবে চিন্তে আপনাদের আসতে হবে। অন্যান্য দেশের তুলনায় মালয়েশিয়াতে এখন আগের মতো সুবিধা নেই। হ্যাঁ, তবে মালয়েশিয়াতে কিছু সুবিধা হয়েছে। এখন বর্তমানে মালয়েশিয়ার রিঙ্গিতের মান ডলারের বিপরীতে স্ট্রং পর্যায়ে আছে এবং আগে যে রেট ছিল তার চেয়ে এখন রেট খুব ভালো আছে। বর্তমানে মালয়েশিয়ার রিঙ্গিতের 1 টাকা বিপরীতে রিঙ্গিতের রেট এখন বর্তমান 32 টাকা বাংলার। বর্তমান সময়টাতে এই রেটটাই চলছে। সো আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন, বর্তমান 2026-এ একটা কলিং খোলার বর্তমান সরকার, আমাদের দেশের নির্বাচিত সরকার এসেছে। তো ওই সরকারের সঙ্গে আলোচনায় বসে একটা দিক নির্দেশনা হচ্ছে যে বাংলাদেশ থেকে কলিংয়ে লোক আসবে। তো এখানে প্রবলেম আরেকটা আছে। এখানে অনেক বাংলাদেশি শ্রমিক আছে যারা ওভারস্টে বা অবৈধ হয়ে গেছে। তারা আরটিকে 3.0-র জন্য অপেক্ষা করছে। তো এইটা এখন জল্পনা কল্পনার বাইরে রয়েছে। অনেক অনেক লক্ষ লক্ষ শ্রমিক অবৈধ হয়ে গেছে। কেউ কোম্পানির কারণে বা যাই হোক এজেন্টের সমস্যার কারণে, কারো এজেন্ট মামলা খেয়েছে, ভিসা লাগাতে পারছে না, ওইসব কারণে বাধ্য হয়ে অনেকে প্রায় এক প্রকার ঠেকায় পড়ে অবৈধ হয়ে গেছে। তো তারা এখন কি করছে? তারা গ্রেপ্তারি আতঙ্কে চতুর্দিকে ঘুরছে। মালয়েশিয়াতে বর্তমানে 2025 সালের সমীকরণ অনুযায়ী প্রচুর পরিমাণ অপারেশন চালিয়েছে বর্তমান সরকার। সে ঘোষণা দিয়েছে যে সে এখানে ফরেনার রাখবে না। বিদেশি শ্রমিকদের উপর নির্ভরতা কমিয়ে আনার জন্য সে যা নয় তা করবে। সে বিদেশি শ্রমিকদের উপর থেকে নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করছে। তো তার টার্গেট হচ্ছে 2027 সালের ভিতরে সে বিদেশি শ্রমিক কমাবে। কিন্তু আবার এখন জল্পনা কল্পনা শোনা যাচ্ছে যে বাংলাদেশ থেকে নতুন করে কলিংয়ে লোকও আনবে। তো যারা আসবেন তারা আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে ফোন দেবেন, যারা মালয়েশিয়াতে বর্তমানে আছে, তারা কি পজিশনে আছে। হ্যাঁ, আসতে পারেন, ওই সব ব্যক্তিরা আসতে পারেন যাদের মালয়েশিয়াতে বাবা, বড় ভাই, মামা, মানে ওই রকম রিলেটিভ যারা বিজনেস করছে ভালো, আপনাকে মান্থলি একটা ভালো স্যালারি দিয়ে প্রথমে রাখতে পারবে, তারপর আপনাকে একটা ব্যবসায় লাইন ধরিয়ে দিতে পারবে। ওই রকম যারা আছে তারা ছাড়া যারা সম্পূর্ণ ঋণের উপরে মালয়েশিয়া আসবেন না। মালয়েশিয়াতে বর্তমানে কলিংয়ে আসতে গেলে আপনার দালাল, বাংলাদেশে তো জানেন 6 থেকে 7 লাখ টাকা কিন্তু লাগবে। তো এতগুলো টাকা দিয়ে মালয়েশিয়াতে আসলে আপনি কিন্তু এত টাকা মালয়েশিয়াতে খুব দ্রুত রিকভার করতে পারবেন না। এবং এখানে স্যালারি সর্বনিম্ন 1700 রিঙ্গিত, সব কোম্পানিতে একসময় স্যালারি দেয়ও না। সো আসার আগে আপনাদের অবশ্যই ভেবে চিন্তে আসতে হবে। সিদ্ধান্ত নেওয়ার আগে হুটহাট সিদ্ধান্ত নিতে পারবেন না। সো দিন শেষে বলা যায় যে যারা মালয়েশিয়াতে আসবেন তারা খুব ভালো ভেবে চিন্তে বুঝে জেনে শুনে আসবেন। এসে এখানে কান্নাকাটি করবেন না, কারণ বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি আপনার এতটা ভালো নয়। যা ইনকাম করবেন তা এই দেশের সরকারকে দিয়ে দিতে হবে। বছরে আপনার 6,000 রিঙ্গিতের উপর খরচ আছে, আপনার নিজের খরচ আছে। এখানে থাকা খাওয়া, ন্যূনতম একটা বাসা নিয়ে থাকতে গেলে খাওয়া সহ 700 রিঙ্গিতের মতো খরচ আছে, পকেট খরচ। এটা হচ্ছে সর্বনিম্ন খরচ। কেউ এর থেকে বেশিও লাগে, কারো 1,000 রিঙ্গিতও লাগতে পারে, খরচের উপর ডিপেন্ড করে। সো আপনি 1700 রিঙ্গিত বেসিকে আসবেন, সবার বেতন বেসিকটা এক না। দেখা গেছে আপনার 2,000 রিঙ্গিত ধরলাম, আপনার 2,000 রিঙ্গিত বেতন। তো আপনার ওখান থেকে ভিসা কস্টিং রাখতে হবে প্রতি মান্থ 500 প্লাস। তারপর আপনার খাওয়া দাওয়া খরচ আছে 700 প্লাস।
তাহলে আপনি ফ্যামিলিকে দিয়ে আপনার কত টাকা থাকতেছে? 1700 রিঙ্গিট 50,000 টাকা। আপনি সব সব মিলিয়ে আপনার 10 থেকে 15,000 টাকা হাতে থাকবে। তো ভেবে চিন্তে আসবেন 6 লক্ষ টাকা 7 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করবেন এখানে। সো মালয়েশিয়াতে আসার আগে 10 বার ভেবে আসবেন। আর এখানে এসে আপনি যদি একবার অবৈধ হয়ে যান, ভিসা না লাগিয়ে থাকবেন, ভেবে থাকেন, তাহলে ওটাও হবে বড় ধরনের ভুল। তার কারণ আপনি সবসময় গ্রেপ্তারি আতঙ্কে থাকবেন। আপনি একটা বড় ধরনের গ্রেপ্তারি আতঙ্কে থাকবেন। আর এখানকার মালয়েশিয়ার জেল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জেল। সো আমি মনে করি বর্তমানে মালয়েশিয়াতে না আসাটাই বেটার হবে। যদি বাংলাদেশ বর্তমানে নির্বাচিত সরকার, এই সরকার যদি মালয়েশিয়ার সাথে ভালো একটি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারে বা ভিসা নীতি সহজ করে, দালাল কমিয়ে দেয়, এজেন্ট কমিয়ে দেয়, সিন্ডিকেট ভেঙে দেয়, ওইসব সমস্যার সমাধান যদি করতে পারে, তখন ভেবে দেখতে পারেন। মালয়েশিয়াতে অলরেডি অনেক লোক আছে অবৈধ, যারা প্রত্যেকটা জায়গায় কাজ করছে, কাজ পাচ্ছে না, আর বৈধ লোকও অনেক আছে যারা কাজ পাচ্ছে না। তো এখানে যেখানে বেশি প্রতিযোগী সেখানে কখনোই টিকা সম্ভব না সহজেই। হ্যাঁ, আপনার ভাগ্য ভালো থাকলে আপনি স্টে করতে পারেন, তবে সেটার সম্ভাবনা খুব কম। এসেই আপনি এখানে সুবিধা পাবেন না। তো একটা লং সময় আপনি এখানে থেকেও যখন ব্যর্থ হয়ে যাবেন, এখানে যারা অনেকে এসেছে তারা একই সমস্যার মধ্যে আছে। আমি নিজেও একই সমস্যার মধ্যে আছি। মালয়েশিয়াতে এসে তেমন সুবিধা করতে পারছি না। সো আমরা যেহেতু এখানে বাস্তবে আছি, সব কিছু দেখছি, তা আমাদের কথাটাই হবে সত্যি কথা এবং ট্রু ইনফরমেশন। আই গিভ ট্রু ইনফরমেশন। আমি আপনাদেরকে সত্যটা দিচ্ছি, সত্যটা জানাচ্ছি বর্তমান পরিস্থিতি অনুযায়ী। কারণ আমি এখানে আছি, থাকছি, দেখছি এবং এই পরিস্থিতির মধ্যে আমি নিজেও মোকাবেলা করছি, চলছি। সো মালয়েশিয়াতে আসার আগে অনেকের স্বপ্ন থাকে মালয়েশিয়া সুন্দর দেশ। হ্যাঁ, মালয়েশিয়া অনেক সুন্দর দেশ, ভ্রমণের জন্য পারফেক্ট দেশ। একটা সময় মালয়েশিয়া তো সুবিধা ছিল, এখনও আছে, তবে সেটা খুব কম। 80% লোকই বিভিন্ন বিভিন্ন সমস্যা আছে, 20% লোক আছে যারা ভালো আছে। হ্যাঁ ভাই, ভালো মন্দ মিলেই তো সব দেশে। তো মালয়েশিয়াতে আমি মনে করি আসার আগে আপনাদের ভেবেচিন্তে আসা উচিত। বিশেষ করে আপনারা যারা বিভিন্ন ইন্টারনেট তথ্য জানতে চান মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি, তো আজকে আমি আপনাদের মধ্যে তা শেয়ার করলাম। আশা করি কারো উপকারে আসবে। তো আমার ততটুকু যদি কারো উপকারে আসে, তো ভিডিওটা ক্রিয়েট করা সেটাই আমার একটা সার্থকতা। আর এরকম ইনফরমেটিভ ভিডিও আমি প্রায় সময় দিয়ে থাকবো। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে দেবেন। তাহলে আমি যে ভিডিওগুলো বিভিন্ন ইনফরমেশন জেনে আপনাদের মধ্যে উপস্থাপনা করব, জানাবো, তখন আপনারা সাথে সাথে ভিডিওগুলো পেয়ে যাবেন। দেখেন, এই কথাগুলো আপনাদেরকে হয়তো বা অনেকে বলবে না, তবে আমি সত্যিকার অর্থে আমি আপনাদেরকে এই অর্থটা জানাচ্ছি যে মালয়েশিয়া বর্তমান পরিস্থিতি তেমন ভালো নেই। হ্যাঁ, এখানে এসে আপনি যারা বিজনেস করছে আগে থেকে, তারা মোটামুটি ভালো আছে। বিজনেস যারা বুঝে, আর সবাই তো, আপনি তো বাংলাদেশ থেকে এসে আপনি তো আসবেন কাজের উদ্দেশ্যে, এখানে এসেই তো আপনি বিজনেস করতে পারবেন না। বিজনেস করতে গেলে ভালো মুনাফা লাগবে, আপনার ডকুমেন্টস লাগবে, অনেক বড় একটা ব্যাপার স্যাপার আছে, লোকাল সাপোর্ট লাগবে, তাছাড়া হবে না। তো এখানে এসে বিয়ে করতে হবে, তারপর ওর ডকুমেন্ট দিয়ে তারপর আপনি ইয়ে করতে পারেন। তো এটা হচ্ছে অপশনাল সাবজেক্ট। মূলত আপনারা আসবেন কাজের উদ্দেশ্যে, তাই আসার আগে ভেবে আসবেন। কলিং খুললে, আর বর্তমানে কলিং এখনও চালু হয়নি। বাংলাদেশে অনেক এজেন্সি আছে যাদের থেকে অ্যাডভান্স টাকা নিয়ে নিচ্ছে, পাসপোর্ট জমা নিয়ে নিচ্ছে। বি কেয়ারফুল, পাসপোর্ট জমা দেবেন না, টাকাও জমা দেবেন না, মনে করবেন এই টাকাটা আপনার মাইর হয়ে যাবে। কারণ আপনি যেখানে আসতে পারবেন তারও কিন্তু কোনো সিউরিটি নেই। তো মালয়েশিয়ার চিন্তা বাদ দিয়ে অন্য যদি কোনো ভালো দেশ থাকে, ইউরোপে ট্রাই করতে পারেন, বা অন্যান্য দেশে সিঙ্গাপুর যেতে পারেন। সিঙ্গাপুরও দেশ ভালো, মালয়েশিয়ার পার্শ্ববর্তী দেশ। ওইসব দেশে স্কিল শিখে, মূলত বিদেশ আসতে গেলে আপনাকে স্কিল করতে হবে, যে কোনো একটা কাজের উপর স্কিল করে আসতে হবে। ওয়েল্ডার, ফিটার, পাইপ ফিটার, এই ধরনের কাজের উপর আপনাকে স্কিল করে আসতে পারলে আপনি এখানে একটা বড় ধরনের ফলাফল পেতে পারেন, কখনোই ঠকবেন না। তাই স্কিলের উপর গুরুত্ব দিয়ে আপনারা সামনে বাড়বেন। হ্যাঁ, তবে এখন বর্তমানে মালয়েশিয়ার পরিস্থিতি একটু খারাপ যাচ্ছে, একটা সময় ভালোও হতে পারে। তো সেটা কখন হবে সেটা বলা যেতে পারে না। তাই একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। সকলের দৃষ্টি আকর্ষণ করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আমি কিছু সত্য ইনফরমেশন আপনাদের মধ্যে দিয়েছি বর্তমান পরিস্থিতি অনুযায়ী, কন্ডিশন অনুযায়ী। তাই আমি চাই না কেউ
প্রতারিত হোক বা কেউ এসে এখানে কষ্ট করুক, তার অনেকগুলো টাকা নষ্ট হোক, ঋণের তলে পড়ুক, কেরিয়ারের শুরুতেই যখন আপনি এতগুলো টাকা ঝুঁকি নেবেন, যদি আপনি এখানেই ব্যর্থ হয়ে যান, তাহলে আপনি অনেকটা পিছিয়ে পড়বেন বা আপনি হতাশায় ভুগবেন। তখন আপনার ক্রিয়েটিভিটিটা ধ্বংস হয়ে যাবে। আপনি অনেকের জীবনটা নষ্ট হয়ে যেতে পারে। সবার ফ্যামিলি তো আর স্বাবলম্বী নয়। ৫-৬ লক্ষ টাকা নষ্ট হইলে সাথে সাথে তা পুষায় ফেলতে পারবে। সো মালয়েশিয়াতে আসার আগে ভেবে চিনতে তারপর আসবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।